আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন ক্লাসে। আশা করি তোমাদের সকলেরই ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। যদি কারো ভালো নাও হয়ে থাকে খুব একটা বেশি টেনশন নাই, যতটুকু ভালো হয়েছে ওটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, কারণ এখন তুমি চাইলেই সেটা ঠিক করতে পারবা না দুশ্চিন্তা করার মাধ্যমে। তার তুলনায় তুমি সেই দুশ্চিন্তা না করে অতটুকু সময় তুমি ইংলিশ সেকেন্ড পেপার প্রিপারেশনের মাধ্যমে এগিয়ে রাখো। কারণ তোমরা জানো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলে কিন্তু 160 পাইলে এ প্লাসটা আসবে। তো আশা করি দুইটা মিলে তোমরা এ প্লাসটা নিয়ে আসতে পারবা। ইংলিশে জাস্ট এ প্লাসটা আনলি এনাফ, এর বেশি কিছু দরকার নাই। তুমি টাইনে টুইনে খালি 160 পাও এনাফ, কারণ এই নাম্বারটা তোমার কোথাও যোগ হচ্ছে না, বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এই নাম্বারটা দেখতে হচ্ছে না। জাস্ট তোমাকে দেখবে কি হচ্ছে এ প্লাসটা তোমার আছে কিনা। তো এইটা অ্যাটলিস্ট এ প্লাসটা তোমাকে আনতে হবে, অ্যাটলিস্ট এ প্লাস আনতে হবে। তো আমরা কিভাবে ইংলিশ সেকেন্ড পেপারে খুব সহজে এ প্লাসটা নিয়ে আসতে পারি? এ প্লাস নিয়ে আসার জন্য আমরা রিটেনে বা গ্রামারে মিনিমাম কত পাইতে হবে আর কি। বা তোমার যদি তুমি চিন্তা করো যে ভাই আমি তো গ্রামার একদমই আগে পড়ি নাই, তাহলে তুমি ভাই একটু সমস্যায় পড়বা। কারণ গ্রামার তুমি হচ্ছে এখন অল্প সময়, মাত্র একদিন বন্ধ, 2-3 দিন বন্ধ থাকলে তুমি শিখে ফেলতে পারতা। একদিন বন্ধে তোমার জন্য বেশি টাফ হবে। তারপরেও আমি যে কথাগুলো বলতেছি অল্প সময় তুমি কিভাবে প্রিপারেশন নিবা সেগুলো আমি তোমাকে বলছি, এটা তুমি জাস্ট একটু ফলো করো। দেখো তার আগে তোমাকে আমি হিসাবটা বলে দিই যে আমাদের গ্রামারে 60 মার্কস থাকে এবং রিটেনে কিন্তু 40 মার্কস থাকে। এই 40 মার্কসের মধ্যে তোমরা জানো আমাদের আছে কি আছে হচ্ছে ফর্মাল লেটার, তিনটা জিনিস আছে। একটা হচ্ছে ফর্মাল লেটার আর কি আছে হচ্ছে দুইটা প্যারাগ্রাফ আছে, দুইটা প্যারাগ্রাফ কিন্তু, হ্যাঁ দুইটাই হচ্ছে প্যারাগ্রাফ, দুইটাই প্যারাগ্রাফ। এবার এই ফর্মাল লেটার এবং প্যারাগ্রাফে আমি সাজেশনগুলো দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। কিন্তু তারপরেও তুমি এখানে খুব ভালো লিখলেও তুমি 40 তো আর পাবা না, তোমাকে দিবে না। তুমি এখান থেকে ধরে রাখতে পারো যে আচ্ছা তুমি ভালো লিখলে তুমি এখান থেকে 32 মার্কস তুমি গ্যাদার করতে পারবা এখান থেকে। এই ফর্মাল লেটার প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফে হচ্ছে 15-30 আর 10 হচ্ছে 40 ফর্মাল লেটারে। তাহলে এখান থেকে তুমি ধরে রাখো 32 তুমি আশা করতে পারো। বেশি আশা করা আসলে উচিত হবে না, কারণ তুমি ভালো লিখলেই তোমাকে 32 দিবে। আসলে গড়ে তুমি চিন্তা করে দেখো, হিসাব করলে 32-34 মতো নাম্বার তোমার আসলে উঠবে এখানে। তো 32 তুমি ধরে রাখলে এখানে তুমি এ প্লাস যদি পাইতে চাও এই রিটেনে 32-এর নিচে পাওয়া যাবে না, একটু ভালো করে পড়তে হবে। তো কীভাবে আমরা 40-এ 32 নিয়ে আসতে পারি সহজেই, সেটা সাজেশন আমি দিচ্ছি একটু পরেই। একইভাবে তুমি চিন্তা করো গ্রামারে, তাহলে তোমার বাকি থাকতেছে কত? গ্রামারে তোমার লাগবে তাহলে মিনিমাম 48 লাগবে, মিনিমাম 48, মানে 48 প্লাস আনার চেষ্টা করতে হবে। এখানে তুমি 48 প্লাস আনার চেষ্টা করো। ধরবা তোমার এই নাম্বারটা আসলে ফিক্স, তুমি 32-এ বেশি আসলে পাবা না, এটা ধরে রাখো তুমি আসলে। কারণ যেহেতু রিটেন তোমাকে মনে করো যে 15-তে দিল 12, ভালো নাম্বার দিচ্ছে, তোমাকে অনেক ভালো নাম্বার দিচ্ছে, 15-তে 13, মানে একদম বেস্ট নাম্বার দিচ্ছে এরকম। তো ওই বেস্টগুলো কাউন্ট করে কিন্তু তোমার 32-এর মতো আসবে, মোটামুটি 32, 34, 35 এরকম। 32 তুমি গড়ে অ্যাভারেজ ধরে রাখো। আর খারাপ লিখলে কিন্তু এখানে 32 কেন, তুমি কিন্তু 25-ও পাইতে পারো, 20-ও পাইতে পারো, হ্যাঁ তিনটা মিলে 20-ও পাইতে পারো। তো এই জন্য তোমাকে একটু যদি 20 পাওয়া যাবে রিটেন পোর্শনের মধ্যে, তাহলে কিন্তু এ প্লাস পড়া তোমার সম্ভব হবে না। কারণ এইদিকে কিন্তু নাম্বারটা একটু কষ্ট, গ্রামাটিক্যালস রুলসগুলো একটু ভালো মতো মনে রাখতে। যারা পারে এই জিনিসগুলো তাদের কাছ থেকে অনেক দুধ ভাত, অনেক সহজে। তারা মনে করে যে 60 পাবো আমি, তাহলে এখানে আগে ফোকাস করে আর কি। কিন্তু যারা কি পড়ে আসে নাই তাদের জন্য কিন্তু টাফ। তারা কি করতে পারে আমি সেটা বলতেছি। তো রিটেনে তোমাকে মোটামুটি ধরে রাখো যে তোমার 32 মতো আসতে পারে, তার মানে তোমাকে এই গ্রামারে তোমাকে মোটামুটি পাইতে হবে কত, 48 প্লাস এরকম নাম্বার ওঠানোর চেষ্টা করতে হবে 60-এ। এবং 60-এ 48 পাওয়া কিন্তু খুব বেশি কঠিন না, তুমি যদি একটু পড়াশোনা করে থাকো আগে খুব সহজেই সেটা তুমি পারবা। এবার খেয়াল করো, এই আমরা দেখে ফেলি এই 10 নম্বরে ফর্মাল লেটার থেকে আমাদের কী পড়তে হবে পরীক্ষার জন্য, বা কী তাজেশনস আমরা তোমার জন্য প্রোভাইড করতেছি। দেখো আমরা এই ফর্মাল লেটারটাকে কয়েকটা ভাগে ভাগ করছি, ফ্যাসিলিটিস, তারপর সে কমপ্লেন, এই ফর্মাল লেটার বা কমপ্লেন্ট লেটার। তবে আরেকটা জিনিস আছে ইমেইল, হ্যাঁ ইমেইলও কিন্তু চলে আসতে পারে। বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে ইমেইল আসার প্রবণতা দিন দিন বাড়তেছে কিন্তু, হ্যাঁ কারণ ইমেইলটা যেহেতু আমরা এখন সচরাচর বেশি ব্যবহার করি, আমরা কিন্তু এখন অফিসিয়াল কাজগুলোতে ইমেইল করি, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেইল করি। তো এই জন্য কিন্তু এই প্র্যাকটিসটা বাড়ানোর জন্য কিন্তু ইমেইলটা বেশ আসতেছে। ইমেলের জন্য আগে বলে রাখি, ইমেলের জন্য জাস্ট ফরম্যাটটা যে বাংলা দিবতে যেরকম ফর্মেটটা দিয়েছিলাম সেম একই রকম। ইমেল তো এক জায়গায় লিখতে হয়, বা তুমি তোমার গুগল বা জিমেইলের মধ্যে তুমি ঢুকে দেখো যে ইমেল কি লেখা থাকে, দেখবে লেখা থাকে যে টু, তারপর হচ্ছে কি সিসি, বিসিসি, সাবজেক্ট, হ্যাঁ তার একটা লেটার লেখার জন্য একটা জায়গা থাকে, নিচে তোমাকে কিছু লিখতে হয়। এই যে জাস্ট ফর্মেটটা তুমি আরেকবার দেখে রাখবা, 2-3টা ইমেল তুমি একবার পড়ে রাখবা, শেষ। এখান থেকে তুমি এরকম ভাববা না যে ইমেল আমার পরীক্ষা আসবে আমি মুখস্থ করে লিখবো, তা না। তুমি জাস্ট ফর্মেটটা দেখে রাখবা, তোমাকে যেই বিষয় সম্পর্কে ইমেল লিখতে বলবে ইমেলগুলো কিন্তু খুবই সংক্ষেপে লিখতে হয়, তোমরা জানো। জাস্ট ওই ফর্মেটটা দেখে রাখো যে বই কীভাবে লিখছে, 3 লাইন লিখছে, 4 লাইন লিখছে, একদম অল্প
কথার মধ্যে তোমার মেইন জিনিসটা শেষ করতে হবে। তোমাকে বললো যে তোমার বন্ধুকে দাওয়াত দাও তোমার বোনের বিয়ের জন্য, তুমি সেই দাওয়াতটা দিলা, অনেক বেশি কিছু লেখার দরকার নেই, শুরুতে কিছু গ্রেটিংস থাকবে, তারপর হচ্ছে তুমি মেইন কথাটা লিখে লাস্টে শেষ করে দিতে হবে অল্প লাইনের মধ্যে। তো ইমেলটা আসলে অনেক বেশি ইজি হবে তোমাদের জন্য, কারণ হচ্ছে অল্প লিখতে হয়, এটা হচ্ছে একটা ব্যাপার। তো সুন্দর করে লিখলে কিন্তু ফুল নাম্বার চলে আসবে, একদম ফুল নাম্বার। একইভাবে খেয়াল করো আরও যেই ব্যাপারগুলো আমাদের আছে একটু পড়ে রাখতে হবে। কেন পড়ে রাখতে হবে এই জিনিসগুলো একটু? কারণ পড়ে রাখলে তোমার কিন্তু অ্যান্সার করাটা বেশি ইজি হবে। তোমাকে যেমন বললো যে আচ্ছা যে তোমার হচ্ছে কম্পিউটার ল্যাব লাগবে, তো তুমি তোমার প্রধান শিক্ষক বরাবর একটা লেটার লেখো, বা হচ্ছে ফর্মাল লেটার বা আবেদনপত্র লেখো, অ্যাপ্লিকেশন লেখো। তখন তুমি যদি সুন্দর অ্যাপ্রোচটা না জানো যে কম্পিউটার ল্যাব কেন লাগবে, যদি ভালো ভালো কথা তুমি লিখতে না পারো ওই রিলেটেড, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হয় না, নাম্বারটা কিন্তু কমে আসে। আমরা কিন্তু এই জায়গাগুলোতে ভুল করি, তো এই জন্য একটু পড়ে রাখতে হবে। এগুলো কিন্তু ঠুডস্থ মুখস্থ না, তুমি একবার 2-3বার করে পড়ে রাখবা, যেন মেন কথাগুলো মাথায় থাকে, আসলে যেন লিখতে পারো। আর এগুলোর বাইরেও আসলে যেন তুমি ঘাবড়ে না যাও, সেভাবেও তোমার মাইন্ডকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আচ্ছা যে এগুলো আসলে ভালো, এগুলো আমি পড়ছি, খুব সুন্দর লিখতে পারবো, কিন্তু এর বাইরেও যদি আসে আমি মোটামুটি গুছিয়ে লিখতে পারবো। ওই এগুলো রিডিং পড়লেই, এতগুলা অ্যাপ্লিকেশন রিডিং পড়লেই তুমি দেখবে তোমার ভিতরে একটা কিন্তু ধারাবাহিকতা চলে আসবে। আচ্ছা কত লাইন লেখা দরকার বা কতটুকুর মধ্যে শেষ করা দরকার, এই জিনিসটুকু। তো দেখো আমি কিছু জিনিস বলে দিচ্ছি তোমাদেরকে, যে আমরা অনেক সময় কী করি যে বিভিন্ন রকম আমাদেরকে এই জিনিসটা অনেক বেশি পরীক্ষা দেয় এই ফ্যাসিলিটিস থেকে। তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি হচ্ছে প্রধান শিক্ষক বরাবর বা তোমাদের কলেজের প্রিন্সিপাল বরাবর কী করো, একটা অ্যাপ্লিকেশন লেখো যেখানে তোমার এই ফ্যাসিলিটিসগুলো দরকার। হইতে পারে পরীক্ষা আসে তোমার যে মাল্টিমিডিয়া ক্লাসরুম, বা এটাকে না বলে তোমাকে বলবে যে ডিজিটাল ক্লাসরুম। তোমাদের কলেজ হচ্ছে অনেক বড় একটা কলেজ, নাম করা কলেজ, কিন্তু তোমাদের কলেজে কোনো ডিজিটাল ক্লাসরুম নাই। হ্যাঁ, তো সেই জন্য তুমি তোমার শিক্ষকের নিকট, প্রধান শিক্ষকের নিকট একটা হচ্ছে কী করো, অ্যাপ্লিকেশন করো। তো এরকম তো মাল্টিমিডিয়া ক্লাসরুম বা ডিজিটাল ক্লাসরুম তুমি একটু জাস্ট বই থেকে একবার রিডিং পড়ে রাখো যে কী কথাগুলো লিখছে, কেন দরকার ডিজিটাল ক্লাসরুমটা। এবার একইভাবে এই সেমভাবে তুমি আসতে পারো এই ফ্যাসিলিটিসগুলো থেকে। কমন রুমের ফ্যাসিলিটিস তোমার দরকার, বা তোমার কলেজে ক্যান্টিন নাই, ক্যান্টিন দরকার, ক্যান্টিন সেট আপ করা দরকার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নাই, এই জিনিসগুলো একটু বেশি আসে পরীক্ষা, বুঝতে পারছো? এই যে এইগুলো, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, তারপর হচ্ছে কম্পিউটার ক্লাব, এই যেরকম এই ব্যাপারগুলো যেগুলো আছে এগুলো একটু পরীক্ষা একটু বেশি আসে, এগুলো একটু বেশি আসে। একটু দেখে রাখবা জিনিসগুলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তোমার ক্লাসে দরকার, বা তোমাদের হচ্ছে কলেজ দরকার, বা তোমাদের স্পিকিং, হ্যাঁ স্পিকিংয়ের জন্য হচ্ছে ক্লাব দরকার, ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের স্পিকিংয়ের জন্য ক্লাব দরকার, সেটা তোমার হতে পারে ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব। একইভাবে কিন্তু লাইব্রেরি তোমার দরকার, লাইব্রেরিতে বই এনরিচ করা দরকার। এগুলো তুমি জাস্ট একবার করে দেখে রাখবা, 2বার করে পড়ে রাখবা এই জিনিসগুলো, তাহলে কিন্তু এনাফ। তুমি পরীক্ষা আসলে মেন কথাগুলো মাথায় থাকবে। তোমরা এভাবে করার চেষ্টা করবা না। অনেক করে কি কিন্তু টাফ হয়ে যায় কাদের জন্য, যারা একদম ঠাড়া মুখস্থ করতে যায়, যে আচ্ছা এটার মধ্যে এরকম বলছিল, একদম লাইন বাই লাইন মুখস্থ করছে, তার জন্য কষ্ট হয়ে যায়। তুমি শুধু 2-3বার করে রিডিং পড়ে মেন ধারণাটা রাখবা, কেন কম্পিউটার ক্লাব দেওয়া উচিত, বা কম্পিউটার ক্লাব ওই অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী কথা আসলে লিখে তারা, তো ওইটা একটা ধারণা রাখবা, যেন ওই কথাগুলো তোমার লিখতে পারো তুমি পরবর্তীতে। একদম হুবহু লিখতে হবে না, তুমি তোমার সেন্টেন্স এবং হচ্ছে সব কিছু কারেক্ট করে নিজের ভাষায় লিখলেও কিন্তু সুন্দর করে হয়ে যাবে। এটা একটু মাথায় রাখতে পারো, নাহলে কিন্তু বেশি প্যারা হয় তোমাদের কাছে। তাছাড়া ওদের 9-10 যেই ব্যাপারগুলো আরও আসতো, যে স্টাডি ট্যুর দরকার, স্যার টিসি নিতে চাও বা টিসি নিয়ে তুমি ভর্তি হইতে চাও, এরকম কিছু, বা তোমার হচ্ছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ দরকার, এরকম এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই কমন। কোথা থেকে? অ্যাপ্লিকেশন থেকে, খুবই কমন, জাস্ট একবার করে দেখে রাখবা এনাফ। একইভাবে তুমি দেখো কমপ্লেন্ট লেটারের ক্ষেত্রে এটা কিন্তু পরীক্ষাতে বেশি আসে। আমাকে বলে যে মেয়রের কাছে তুমি তোমার একটা এলাকায় ঝামেলা হচ্ছে, এটা তুমি একটা কমপ্লেন লেটার লেখো। তো এটা তোমরা ফর্মেটগুলো মোটামুটি জানি 9-10 থেকে পড়ে আসতেছি, তবে এটা নিয়ে অনেকেই একটু প্যারা খায়, এই জন্য একটু বই থেকে দেখে রাখবা, জাস্ট দেখে রাখবা যে কমপ্লেন লেটারে কার বরাবর লিখতে হয়, বা কি লিখতে হয়, কিভাবে অ্যাপ্রোচটা করতে হয়, জাস্ট ফরম্যাটটা মেইন। এখানে যা লেখা আছে সবগুলোর জন্যই ফরম্যাট মেইন। ফরম্যাট ঠিক রেখে মেইন কথাগুলো ঠিকঠাক লিখবা, সুন্দর নাম্বার চলে আসবে। এখানে তুমি 9-10-এর মধ্যে পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। 10-এর মধ্যে তুমি দেখবা যে প্রায় 9-10ই পেয়ে যাচ্ছ, যদি ফরম্যাটটা এবং লেখাটা একটু ঠিক করো। কিন্তু যদি মাঝখানে বানান ভুল করো, মাঝখানে তোমার সেন্টেন্সে উল্টাপাল্টা হয়, তোমার সেন্টেন্স ঠিক নাই, সেন্টেন্স কারেক্ট না, তুমি ভুল করছো, সেন্টেন্স মেকিংয়ে ভুল করছো, স্ট্রাকচার ঠিক নেই, মানে সেন্টেন্স পুরোটা ভুল করছো, এরকম যদি কখনো হয় স্যারের চোখে পড়লে নাম্বারটা কিন্তু কমে যাবে, অটোমেটিক্যালি কমে যাবে। তো এই জিনিসগুলোকে তোমাকে একটু ঠিক করতে হবে অবশ্যই। দেখো এই কমপ্লেন লেটারের মধ্যে কী আমাদের ইম্পর্টেন্ট, ওয়াটার সাপ্লাই মনে করো তোমাদের এলাকায় নাই, তো ওয়াটার সাপ্লাই দরকার, তাড়াতাড়ি দরকার, তুমি কমপ্লেন জানাইছো। পাওয়ার সাপ্লাই বা বিদ্যুৎ চলে যাচ্ছে বারবার, বা হচ্ছে তোমার রাস্তায় মনে করো সড়কে একটু অব্যবস্থাপনা, বা ড্যামেজ রোড বা ড্যামেজ ব্রিজ মনে করো একটু ভেঙে টেঙে আছে, এটা তোমার ঠিক করতে হবে, এই জন্য অ্যাপ্লিকেশন লেখা। তারপর হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, এলাকায় মনে করো দুর্নীতি হচ্ছে, নানান ধরনের অকার্যকলাপগুলো হচ্ছে, হ্যাঁ, তো এরকম। তারপরে হচ্ছে আরেকটা জিনিস পড়ে রাখতে পারো, হচ্ছে রিপ্লেস প্রোডাক্ট। এটা বলতে কি বুঝাইছি, যে হচ্ছে তুমি মনে করো কোনো একটা
কোথা থেকে তুমি একটা যে কোনো একটা সার্ভিস থেকে তুমি একটা কোনো কিছু কিনছো বা কোনো একটা প্রোডাক্ট কিনছো, কিন্তু দেখলে প্রোডাক্টটা ভালো না, ফেরত দিতে হবে বা কমপ্লেন করতে হবে। তো ওই জন্য একটা এই ম্যানেজারের কাছে হচ্ছে একটা এরকম অ্যাপ্লিকেশন দেওয়া। তারপর আরেকটা দেখো যে রেকলেস ড্রাইভিং, মানে অনেক সময় হচ্ছে কি রাস্তায় তোমাদের এলাকা হইতে পারে না যে মানুষজন একদম গাড়ি চালাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নাই, একদম উড়াধুড়াভাবে। তো সেইটা আসলে একটা অসুবিধার কারণ, এটা নিয়েও মেয়রের কাছে অনেক সময় দরখাস্ত লিখতে বলে। আরেকটা পরে একটা বড় রিলিফ, মানে অনেক সময় কি বন্যা টন্যা হচ্ছে বা হচ্ছে খরা হচ্ছে বা অনেক সময় যে কোভিড আসতেছে, তো এই সময় তুমি হচ্ছে মানুষকে এরকম রিলিফ দিতে চাচ্ছ, রিলিফ দিয়ে সাহায্য করতে চাচ্ছ। এই জন্য এটা কমপ্লেন লেটার না, মানে জাস্ট অ্যাপ্লিকেশনই আর কি। তো এটা হচ্ছে কমপ্লেন লেটারের বাইরে, জাস্ট তুমি মানে তোমার হচ্ছে এলাকার যে কর্তৃপক্ষ বা যার কাছে চেয়ারম্যান বা যে কোনো কাছে তুমি এটা চাইতে পারো আর কি, আচ্ছা আমার এগুলো দরকার বা সাহায্য করতে চাচ্ছি, অ্যাপ্লিকেশন দিলা যাচ্ছে আর কি। তো এগুলো হচ্ছে খুবই কমন, দেখছো এগুলোই কিন্তু ঘুরে ফিরে তুমি দেখো বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষাগুলোতে আসছে, এগুলোই ঘুরে ফিরে আসছে এবং এগুলোই আসবে আসলে। সত্যি কথা বলতে তুমি একটু পড়ে রাখো একবার দুইবার করে, যেহেতু এখানে তোমার 10 নাম্বার, হ্যাঁ 10 নাম্বার তুমি একটু ভালো লিখতে পারো, নাম্বারটা কিন্তু 8-9 চলে আসলে তোমার জন্য অনেক সুবিধা। আর যদি এগুলোর মধ্যেই তোমার নাম্বার কাটতে থাকে 3-4 করে তোমার কমতে থাকে এই এক জায়গা থেকে, তারপরে আরও তো আছে, আরও প্যারাগ্রাফ তো আছে, এই সব জায়গায় তোমার যদি 4-5 নাম্বার করে কমে যায় মানে মোটামুটি ভালো না লেখার কারণে, তাহলে কিন্তু তোমার জন্য A+ পাওয়া অনেক বেশি কষ্ট হবে। কারণ কি, কারণ তুমি নিজেই খেয়াল করতেছো যে ওইদিকে আমাদের গ্রামার পার্টে যদি পারো তাহলে নাম্বার ওঠানো খুবই সহজ, না পারলে তোকে নাম্বার ওঠানোই কষ্ট, আর এদিকেও নাম্বার কাটা যাচ্ছে, তুমি A+টা পাবা কোন দিক থেকে, এই হচ্ছে ব্যাপার। তো আশা করি বুঝতে পারছো যে কী কাজগুলো করবো। ফর্মাল লেটার থেকে তুমি একটু একটা ফর্মাল লেটার এবং হচ্ছে একটা হচ্ছে কমপ্লিট লেটার নিজের খাতায় লিখো, জাস্ট ফরম্যাটটা একটু ঠিক করার জন্য, এবং এগুলো একটু দ্রুত রিডিং পড়ো। দেখো তোমার যে বই আছে টেস্ট পেপার বা ইংলিশ সেকেন্ড পেপার যে বই আছে সেই বই তুমি এই সকল জিনিসগুলো পাওয়া যাবা, একবার করে পড়ে রাখো। এগুলো নিয়ে তুমি অনেক বেশি সময় দিতে দরকার নেই, তুমি হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় তুমি এই 10 নাম্বারের বসে ব্যয় করো, এনাফ 1-2 ঘন্টা ব্যয় করলে এনাফ। এই জন্য বললাম তোমার ঠাড়া মুখস্থ করার দরকার নাই। যারা ঠাড়া মুখস্থ করতে যাবে তারা মনে করো টেনশনে পড়ে যাবে, আল্লাহ এতগুলো কেমনে পড়বো। না, ঠাড়া মুখস্থ না, তুমি জাস্ট পড়ো যে পাওয়ার সাপ্লাই তুমি কী কথা লিখতে হয়, তুমি বুঝে একটু পড়ার চেষ্টা করো, যেন তুমি যখন ইংরেজিটা পড়বা ওই ইংরেজি লাইনের বাংলাটা মাথায় রাখবা, আচ্ছা এই কথা বলছে তাহলে বাংলাটা সহজেই মনে থাকবে। তো পরীক্ষার হলে আসলে ইংরেজি লাইনগুলো মনে পড়ে না, যেগুলো মুখস্থ করছে বাংলাটাই মনে পড়ে, ওই বাংলাটাকেই তখন তোমাকে সুন্দর করে একটু নিজের মতো করে লিখবা, এনাফ, পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ, বুঝতে পারছি। আর অবশ্যই মেইলটাও দেখে রাখবা, অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনা বেশি, তো মেইলটাও আসতে পারে এই কথা বলছি, ঠিক আছে, দেখে রাখতে পারো। ঠিক আছে, আমরা এখন দেখবো হচ্ছে একইভাবে চলো প্যারাগ্রাফটা দেখি, আমরা রিটেন পার্টটাকে দেখি। চলো আমরা দেখি হচ্ছে প্যারাগ্রাফের এই অংশটুকু। প্যারাগ্রাফে কিন্তু আমাদের 2টা প্যারাগ্রাফ থাকে ইংরেজি সেকেন্ড পেপারে। তো 2টা যেহেতু প্যারাগ্রাফ এবং 2টা প্যারাগ্রাফে কিন্তু 2টা আলাদা টাইপ। এবার চলো আমরা দেখে ফেল হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফের এই পার্টটুকু। দেখো 2টা কিন্তু প্যারাগ্রাফের মধ্যে থাকবে ইংলিশ সেকেন্ড পেপারে। 2টা কি একটা থাকে হচ্ছে লিস্টিং অ্যান্ড ডিসক্রিপশন এবং আরেকটা থাকে হচ্ছে কম্পারিজন অথবা কজ অ্যান্ড ইফেক্ট অথবা কন্ট্রাস্ট এই টাইপের। তো সোজা কথা, তোমার এত কিছু চিন্তা করার দরকার নেই, 2টা প্যারাগ্রাফ তোমার আসবে এবং 2টাতে 15 এবং 15, 2টা সেমই 15, 30 নাম্বার। তার মানে বিশাল একটা নাম্বার কিন্তু তোমার এই প্যারাগ্রাফের মধ্যে। তুমি কিন্তু এই প্যারাগ্রাফের মধ্যে একটু ভালো করে লিখে এই 30-এর মধ্যে 15, 30-এর মধ্যে 13, 26 তুমি উঠাইতে পারো, 26, 27 পর্যন্ত তুমি উঠাইতে পারো আসলে। তো আমরা অবশ্যই একটু ভালো করে পড়বো প্যারাগ্রাফটুকু, কারণ তুমি চিন্তা করো গ্রামাটিক্যাল পড়া বাদ দিয়ে তোমার আসলে এইখানে রিটেনের মধ্যে শুধুমাত্র এই রাইটিং পার্টের মধ্যে শুধু প্যারাগ্রাফটাই তোমার পড়তে হচ্ছে, বাকি জিনিস কিন্তু পড়া লাগতেছে না খুব একটা, আর তো কিছু নাই, আছে ফর্মাল এটা, সে তো ফর্মেট দেখতেছো, রিডিং পড়তেছো, কাহিনী খতম। তো প্যারাগ্রাফ একটু ভালো করে পড়ে রাখবা, কারণ প্যারাগ্রাফে 2টা আসতেছে এবং 2টা কিন্তু অনেক বড় একটা নাম্বার ক্যারি করতেছে। দেখো এখন তোমাকে যেটা বলবো, যে সাজেশন দিব, ভাই তুমি বোর্ড পরীক্ষাগুলোতে বা তোমার বইয়ে যতগুলো প্যারাগ্রাফ আছে তুমি সবগুলো পারলে একবার রিডিং পড়ে ফেলো। কেন কথাটা বললাম, কারণ মনে করো এই প্রশ্নগুলো আমরা লিখছি কোন বেসিসে, যে হ্যাঁ এই ধরনের প্রশ্নগুলো বিগত বছর অনেক বেশি আসছে, এবছরও আসার সম্ভাবনা আছে এর মধ্যে কয়েকটা। তারপরেও এমন হয় না যে নতুন করে একটা প্যারাগ্রাফ দিয়ে দিল এই বছর, তারপর থেকে প্যারাগ্রাফটা মানুষ সামনে বছর আবার পড়া শুরু করে। এটা তোমারও যে নতুন আসলে তুমি কীভাবে লিখবা, তো তোমার ওরকম মাইন্ডসেটটা রাখতে হবে। বারবারই বলতেছি, তুমি তোমার বই যতগুলো প্যারাগ্রাফ আছে পারলে একবার রিডিং পড়ে ফেলো। তুমি শুধুমাত্র এতটুকু দেখো যে কী কী লিখছে। মনে করো তোমার প্যারাগ্রাফ আসছে পদ্মা ব্রিজ, হ্যাঁ তুমি এখন কী লিখবা, তোমার তো একটা মোটামুটি আইডিয়া থাকতে হবে, আচ্ছা পদ্মা ব্রিজ এইখানে অবস্থিত, বা পদ্মা ব্রিজ হচ্ছে এতগুলা খুঁটি আছে, কলম আছে, হ্যান ত্যান, তোমার তো কিছু ইনফরমেশন দিতে হবে। পাশাপাশি হচ্ছে এটা কোন কাজে লাগতেছে, আমরা এই পদ্মা হওয়াতে আমাদের কী সুবিধা হচ্ছে। তুমি যখন একবার রিডিং পড়বা ওই
প্যারাগ্রাফটা, তখন তোমার মাথায় কিন্তু এগুলো অ্যাটলিস্ট থাকবে, আচ্ছা এই ধরনের জিনিস লিখতে হবে বা এটা তো লেখা ছিল না, তো ওরকম আইডিয়াটুকু অ্যাটলিস্ট পাবা। তাই আমার সাজেশন, তুমি সবগুলো প্যারাগ্রাফ, যতগুলো তোমার প্যারাগ্রাফ তোমার সম্ভব তোমার পক্ষে, তুমি এখানে সময় দাও। তুমি এর মধ্যে 1.5 ঘন্টা 3 ঘন্টা সময় তুমি দাও, সব মিলে 3 ঘন্টা তুমি সময় দাও। এই 3 ঘন্টায় যতটুকু প্যারাগ্রাফ পড়া যায় তুমি অতটুকু প্যারাগ্রাফ তুমি পড়ো। তারপরেও এগুলোর মধ্যে দেখো, যেগুলো খুবই কমন, এগুলো ভালো করে পড়ে রাখো। আর তাছাড়া বাকি যেগুলো তোমার চোখে পড়তেছে, তুমি একবার রিডিং দাও, জাস্ট রিডিং দিয়ে তুমি দেখো যে কী কী লিখছে, কোন কোন কথাগুলো লিখছে। এটা কিন্তু অনেক হেল্প করে যখন প্রশ্ন কমন পড়ে না। তো এটাও সবাইকে আমি সাজেস্ট করতেছি, এই কাজটা অবশ্যই সবাই করবা। দেখো কিছু গোল্লা মেরে রাখছি, এগুলোকে বলে দিই, এগুলো তুমি আগে থেকেই পড়ছো ভাইয়া, সেই ক্লাস 6, 7, 8, 9, 10 আমি তো প্যারাগ্রাফ লিখে আসতেছি প্রত্যেক পরীক্ষায়। দেখো আমরা অনেক আগে থেকেই পড়তেছি না, সেই 6, 7, 8 থেকে ফুড অ্যাডাল্ট্রেশন বা ডিফরেস্টেশন বা রোড অ্যাক্সিডেন্ট বা ফিমেল এডুকেশন, ক্লাইমেট চেঞ্জ, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এগুলো কিন্তু ভাই তুমি সেই ছোটোবেলা থেকেই পড়তেছো, 7, 8, 9 থেকে পড়ছো। তুমি যেহেতু যেগুলো পরিচিত, তুমি আরেকবার দেখো, জাস্ট একটু মাথায় নিয়ে নাও, আচ্ছা এরকম এরকম জিনিসগুলো ছিল, এটা নিয়ে খুব বেশি প্যারা নিতে হবে না, এই জিনিসগুলো নিয়ে যেটা অলরেডি তোমার পারা আছে, কিন্তু অ্যাটলিস্ট একবার পড়ে রাখো যেন পরীক্ষার হলে এই কনফিডেন্সটা পাও, আচ্ছা বাসায় আমি পড়ছিলাম তার মানে আমি পারবো আর কি। এমন হতে পারে যে ডিফরেস্টেশন আসছে, তুমি পড়ে যাও নাই, তুমি তো লিখতে পারবাই, তুমি জানো এই বৃক্ষ নিধন করলে কি হয়, হ্যাঁ এগুলো তুমি জানা আছে, তারপরেও তোমাকে একবার পড়ে যেতে হবে, তুমি আইডিয়া পাওয়া ভালো, আর একবার মাথায় ভালো মতো সাজানো থাকবে জিনিসগুলো। তো এই গোল্লাগুলো বাদ দিয়ে বাকিগুলো আমি বলি। যেমন এবছর কিন্তু এটা সম্পূর্ণ অনেক বেশি যে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, সবচেয়ে বেশি যেটাকে আমি হাইলাইট করবো সেটা হচ্ছে প্রাইস হাইক। কারণ তুমি খেয়াল করো বর্তমান এই সিচুয়েশনে আমাদের প্রত্যেকটা জিনিসের যে বাজার মূল্য অনেক বেশি বেড়ে গেছে না, আমাদের তো অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে এইটা নিয়ে। তো এইটা কিন্তু পরীক্ষার সম্ভাবনা আছে কিন্তু এই ব্যাপারটা নিয়ে। তবে দেখো আরেকটা বলি, স্মার্ট বাংলাদেশ, যেহেতু এই স্মার্ট বাংলাদেশের ব্যাপারটা আমাদের সামনে নতুন নতুন আসতেছে, তো স্মার্ট বাংলাদেশের এই কনসেপ্ট থেকে আমাদের চলে আসতে পারে হচ্ছে কি প্যারাগ্রাফটা। অথবা দেখো এ সোসাইটি আই ড্রিম অফ, যে তুমি তোমার সোসাইটিকে বা সমাজকে তুমি কীভাবে চিন্তা করো, যে তুমি কী ধরনের সমাজ নিয়ে তুমি আসলে স্বপ্ন দেখো, তোমার সমাজটা এত সুন্দর হবে, এরকম হবে বা এরকম করলে এরকম হবে। তো ওই জিনিসগুলো তোমার একটু পড়ে রাখলে লিখতে সুবিধা হবে। আইডল স্টুডেন্ট, তো আইডল স্টুডেন্ট অনেক বেশি অলরেডি আসছে বোর্ড পরীক্ষাগুলোতে, তো তোমাদের এটা জানাই আছে। তো দেখো খুব একটা বেশি জিনিস তোমার পড়তে হচ্ছে না, কয়েকটা নতুন জিনিস পড়বা। এই 7th মার্চের ভাষণ তোমাদের জানা আছে, কিন্তু এটা না জানলে না পড়লে কিন্তু লিখতে পারবো না। তোমাকে যদি আমি বলি আচ্ছা ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফ লেখো, তুমি কিন্তু লিখে আসতে পারবা সুন্দর করে। তুমি জানো যে ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, হইলে কী হবে, এগুলো আমাদের জানা আছে। 7ই মার্চের ভাষণও তুমি জানো, তো ওই ভাষণ জানলেও তখন তোমাকে একটু শুরুটা এন্ডিংটা কীভাবে কী লিখতেছে একটু দেখে রাখতে হবে সোজা কথা। তাহলে এই জিনিসগুলো খুবই কমন আর কি, এখানে যেগুলো লেখা আছে খুবই কমন। আমি তোমাদেরকে এরকম সাজেশন দিচ্ছি, বারবারই বলছি, এক কথা বারবার রিপিট করতেছি, সেটা হচ্ছে তোমরা ঠাড়া মুখস্থ করতে চাও না। তোমার কাছে মনে হবে আর এতগুলা, কিন্তু তার বদলে তুমি এভাবে পড়ো, জিনিসগুলো 2-3 বার রিডিং পড়ো, এবং তুমি তারপরে মনে মনে একবার কল্পনা করো বাংলাতে, আচ্ছা এটা ফার্স্ট এটা বলছিল, এরকম হয়েছিল এরকম হয়েছিল, ওই বাংলাটা তোমার মনে থাকবে। সোজা কথা বারবার এক কথা বলতেছি, কথাটা সবাই মাথায় ঢুকায় নাও, আমার এই জিনিসটা অনেক বেশি হেল্প করবে। আর মুখস্থ করলে ভালো, তুমি সরাসরি মুখস্থ করছো, আইডল স্টুডেন্ট পরীক্ষা আসছে ধুমায় লিখে দিচ্ছ ভালো, না আসে তাইলে। এই জন্য তোমাকে সময় বাঁচানোর জন্য তোমাকে 2-3 বার করে রিডিং পড়ে জাস্ট মাথায় নিয়ে রাখতে হবে ঘটনাটা আসলে কি হয়, আর নিজের ভাষায় একটু লিখবা, শেষ। এবং এখানে ভালো একটা থাকে কি, যে আমাদের কিন্তু প্রশ্ন আগে দেওয়া থাকে, আমার প্রশ্নের অ্যান্সার লিখলেও কিন্তু প্যারাগ্রাফটা হয়ে যায়, তো এটা নিয়ে খুব বেশি প্যারা হয় না। তো প্যারাগ্রাফ আশা করি পারবো। আমি সবাইকে সাজেস্ট করবো প্যারাগ্রাফে তোমরা মিনিমাম 3 ঘন্টা সময় দাও। ওইদিকে তুমি হচ্ছে অ্যাপ্লিকেশন 1 ঘন্টা সময় দিবা, আর প্যারাগ্রাফ হচ্ছে 3 ঘন্টা সময় দিবা, তাহলে মোট 4 ঘন্টা। এই 4 ঘন্টায় 40 নাম্বার, তোমার রিটেন পার্টে 40 নাম্বার, 40 নাম্বার যদি 4 ঘন্টা সময় তুমি ব্যয় করবা, শেষ। তাহলে দেখবা মোর দেন এনাফ হয়ে গেছে। আরেকটা প্যারাগ্রাফ আমাদের পরীক্ষা আসছে, সেম নাম্বার 15, এটা হচ্ছে মোটামুটি এরকম কম্প্যারিজন বলতে পারে, যে অনলাইন ক্লাস আর ট্র্যাডিশনাল ক্লাসের হচ্ছে কি করো, মানে কম্প্যারিজন করো আর কি। এটা কম্প্যারিজন করে একটা প্যারাগ্রাফ লিখো। তুমি জানো বর্তমানে অনলাইন ক্লাসগুলো এবং অফলাইন ক্লাসগুলো, এই যে এইটা কিন্তু খুবই বর্তমান সিচুয়েশনে এই টার্মটা কিন্তু অনেক বেশি বেশি জনপ্রিয়, অনলাইন ক্লাস। তো এই জন্য কিন্তু এর উপরে বেস করে চলে আসতে পারে, অলরেডি আসছে বোর্ডে, কোন বোর্ডের জন্য অলরেডি চলে আসছে গত বছর। তোমরা একটা কাজ করতে পারো, একটা জিনিস বলে দিই, যে তোমরা তোমাদের এইগুলোর মধ্যে যার যে বিগত সালের যার যে বোর্ডটা সেটা বাদ দিয়ে অন্য সবগুলো পড়ে রাখো। আর যেটা বোর্ডে আসছে এমনও কিন্তু হয়েছে অবশ্য যে একই প্রশ্ন ফুড অ্যাডাল্ট্রেশন গত বছর আসছে, এই বছর আসছে, তো একদমই বাদ না, একবার করে দেখে রাখো আর কি, একবার জাস্ট দেখে রাখো। তো এগুলোর মধ্যে আরও খেয়াল করো কী কী আছে, সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ, তুমি জাস্ট পড়ে রাখলা একবার যে সিটি লাইফে কী হয়, ভিলেজ লাইফে কী হয়, কীভাবে তুমি লিখবা। সেমভাবে গ্লোবাল ওয়ার্মিংয়ের দেখো এটা কোথায় আসছে, কজ অ্যান্ড ইফেক্ট, এই প্রশ্ন থেকে, যে গ্লোবাল ওয়ার্মিং যদি হয় তাহলে কী কী আমার ইফেক্ট পড়তে পারে, আর্লি ম্যারেজ যদি হয় তাহলে কী কী প্রভাব আসলে পড়ে,
সমাজের উপরে, ড্রাগ অ্যাডিকশনের ক্ষেত্রে কী কী প্রভাব পড়তেছে, বা পদ্মা ব্রিজের কথাই বলতেছিলাম। তো এটা কিন্তু পরীক্ষায় এই ধরনের জিনিসগুলো চলে আসে কিন্তু, হ্যাঁ, যে পদ্মা ব্রিজ হওয়ার ফলে তোমার আসলে কী কী প্রভাব ফেলতেছে অর্থনীতিতে, এরকম। তো আমি সেই সাজেশন দিলাম, প্যারাগ্রাফ শেষ কথা বলতেছি, এগুলো জাস্ট একটা কমনগুলো লিখছি আর কি, যেগুলো খুবই কমন পরীক্ষা আসে, বিগত বছরগুলোতে আসছে, সব কিছু মিলিয়ে সাজেশনটা। তোমরা এতটুকু তো পড়বাই, আর তোমার হাতের কাছে যে প্যারাগ্রাফটাই আসতেছে তুমি একবার চোখ বলে রাখবে, এটা হচ্ছে মূল কথা। বুঝতে পারছি? গ্রামারের 60 নাম্বার জন্য আমরা তাহলে কী প্রিপারেশন নেবো, তুমি এইটা আমি আগে বলে দিই তোমাদেরকে, হ্যাঁ, যে গ্রামারে আমরা কীভাবে এরকম 48 পাইতে পারি ভাই, আমি কীভাবে তাহলে প্র্যাকটিসটা করবো আসলে গ্রামারটা। তো যাদের যদি কারো এমন হয় যে ভাই আমি তো খুব ভালো করে গ্রামার পড়ে আসছি, তারা তো জানোই যে তোমার জিনিসগুলো খুবই ভালো নখ দরকার আছে, তুমি জাস্ট প্র্যাকটিস করো। তবে প্র্যাকটিস করার আগে অবশ্যই তোমাকে এই কাজটা করতে হবে, যে সকল জিনিসগুলো তোমার আছে তুমি জানোই তোমার কী কী আছে, ন্যারেশন আছে, বা তোমার যে হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন আছে, প্রিপোজিশন আছে, যেগুলো তোমার আছে আর কি। তো সেগুলা তুমি লিস্ট ডাউন করে ফেলো। এখানে তোমার কয়টার মতো আছে, মোটামুটি হচ্ছে 9টার মতো আছে। তো 9টা আইটেম তুমি লিস্ট ডাউন করো, এবং তুমি প্রত্যেকটার উপর তুমি সময় ভাগ করো। তুমি যেহেতু সময়টা কম, তোমাকে একটু স্মার্ট হইতে হবে। তুমি কীভাবে প্রিপারেশনটা নিচ্ছই একদিনে। অনেকেই যারা আসো, যে আমি প্রত্যেকদিন ভিডিওতে বলি, অনেক মানুষ আছে যারা লিজেন্ড, মনে করো ইংলিশ তো পড়েই নেই, আজকেই মনে করো যে প্রথম ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে বসবে আর কি, এমন ধরা যায়। পরীক্ষাগুলো দিছে, কলেজের পরীক্ষাগুলো ভুং ভাং করে দিছে মোটামুটি, কিন্তু এখন তার তো মনে হচ্ছে না, আমার তো পড়া দরকার, তো পারবো না, এখন তার পড়তে মন চাচ্ছে। তো তারা আসলে কীভাবে সময়টা ভাগ করবে, কারণ সময় আবার কম। যদি সময় 2-3 দিন থাকতো, আরামসে বসে তুমি নতুনভাবে শিখে ফেলতে পারতা, সম্ভব। কিন্তু এখন যদি মাত্র একটা দিন সময়, তো আজকের এই সারাদিন, এই বিকাল পর্যন্ত তোমাকে কাজে লাগাইতে হবে। তুমি এই বিকাল 3টা থেকে শুরু করে তুমি হচ্ছে রাত, মনে করো আজকে রাতে বেশ টাইম দেওয়া, 3টা থেকে তুমি হচ্ছে রাত 2টা 1টা 2টা পর্যন্ত টাইম দাও, তাহলে এখানে তুমি বেশ লম্বা টাইম পেয়ে যাচ্ছ। এখানে তুমি মনে করো যে তুমি চেষ্টা করো 6-7 ঘন্টা তুমি ম্যাক্সিমাম বা মিনিমাম কাজে লাগানো, 6-7 ঘন্টা মিনিমাম তুমি এখানে কাজে লাগাবে মাঝখানের অংশটুকুতে। তা তোমরা যারা লিজেন্ড আসো তাদেরও মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে এই প্রেশারে। তো গ্রামারে তুমি যেটা করবা, যেভাবে তুমি প্রিপারেশন নিবা বা রিভিশনটা দিবা, আমি বলে দিই, তুমি একটা লিস্ট ডাউন করো, যাতে তোমার কী কী জিনিস আছে, এরকম তুমি লিস্ট ডাউন করো। আমার প্রিপারেশন আছে, এই আছে, সেই আছে, এরকম লিস্ট ডাউন তুমি করো। আচ্ছা, করলা, এবং তুমি তারপরে সময়টা ভাগ করে নাও, যে সময় ভাগ করো, যে আচ্ছা আমার এতটুকু সময়, এভাবে তুমি ভাগ করে নাও। যে আচ্ছা আমি রাত্রে হচ্ছে, এখন দিয়ে শুরু করে রাত্রে আমি মোটামুটি হচ্ছে 8 ঘন্টা পাবো, তারপর হচ্ছে সকালে উঠে আমি সারাদিনে হচ্ছে মোটামুটি 10 ঘন্টা বের করতে পারবো। তুমি জানো কত ঘন্টা বের করতে পারবা, তুমি হয়তো বা 2 ঘন্টা পারবা, তো 2 ঘন্টাই লেখো। তো ওই অনুযায়ী তুমি ভাগ করে প্রিপারেশন নাও, নাহলে দেখা যাবে তুমি একটার মধ্যে অনেক বেশি সময় দিচ্ছ, অন্যটা তুমি সময় দিতে পারতেছো না। ওটা তুমি ভাগ করে নাও, সময়টা ভাগ করে তুমি দেখো প্রত্যেকটা গড়ে কত ঘন্টা করে পড়তেছে। মনে কথা ধরলাম, তো প্রত্যেকটা ঘরে তুমি 3 ঘন্টা করে পাচ্ছ। সেই রুলসগুলো একবার দেখে নিবে, যে গ্রামারের কী কী রুলস ছিল। তুমি মনে করো প্রিপারেশন পড়তেছো, বা তুমি মনে করো রাইট ফ্রম ভার্বস পড়তেছো, খুব দ্রুত একবার করে রুলসগুলো দেখে নিবা। আচ্ছা এরকম হলে এরকম হয়, এরকম হলে এরকম হয়। তুমি এখান থেকে 30-40 মিনিটের মধ্যে রুলসটাকে দেখবা। রুলসটা পারলে কিন্তু বাকিগুলো এমনি নিজে থেকেও পারা যায়। তো রুলসগুলোর মধ্যে তুমি বেশ ভালো টাইম দেবা। তারপরে তুমি করবা কি, একদম সরাসরি রুলসগুলো করার পরেই সাথে তুমি বোর্ড কোশ্চেন সলভ করো, ডিরেক্ট বোর্ড কোশ্চেন। শেষ, আগে রুলস, তারপরে বোর্ড কোশ্চেন, ডিরেক্ট বোর্ড কোশ্চেন। কারণ তুমি ভাই এত বেশি তোমার টাইম নেই, কারণ তুমি হচ্ছে যেহেতু পড়ো নাই, তোমার অনেক পড়া বাকি, সময়ও কম হবার, মাত্র 20টা ঘন্টা তাহলে গ্রামারের জন্য। রুলস পড়বা, তারপরে বোর্ড কোশ্চেন চলে যাবে। বোর্ড কোশ্চেন কই পড়ো ভাই? বোর্ড কোশ্চেন পড়ছে 16 থেকে 22 বোর্ড। শেষ, কারণ এগুলোই হচ্ছে তোমার টেস্টে বর্তমানে অ্যাভেলেবল। তুমি 16-র আগেগুলো পাবা না, 13-14 তুমি আসলে পাবা না টেস্ট পেপারের মধ্যে। এই জন্য আমরা 16 থেকে 22 তোমাকে বললাম। তুমি দেখো 16 থেকে 22 কয়টা, 6-7টা আছে, এবং এই 6-7টার মধ্যে কিন্তু আবার বিভিন্ন বোর্ড আছে, ঢাকা, রাজশাহী, সেই। তুমি যদি ভালো করে দেখো, তুমি যখন একটা বোর্ড ভালো করে পড়ে ফেলবো, ওই সেম জিনিস মনে করো তুমি পড়তেছো কি, যে হচ্ছে মডিফায়ার্স পড়তেছো, তুমি যখন একটা বোর্ড শেষ দিবা, মনে করো 22 বোর্ড সবগুলো শেষ দিলা, 16 সবগুলো শেষ দিলা। এবং এমন তো না যে একদমই পড়নে, আগে তো কিছু কিছু পড়েই রাখছো, যেগুলো পড়ে ফেলছো আগে টিক মারা, সেগুলো বাদ দাও, নতুনগুলা একটু দেখো আর কি। এই বোর্ডের মধ্যে তুমি দেখো, বোর্ডের মধ্যে তুমি পরীক্ষা হুবহু কমন পাই যেতে পারো, একদম হুবহু কমন পাইতে পারো। তো রুলস, আবার বোর্ড কোশ্চেন পড়বা। আর যদি সময় পাও তাহলে কিছু কলেজ পড়বা। কলেজ কোনগুলো পড়বা? ক্যাডেট কলেজগুলো পড়বা, আর সরকারি কলেজগুলো পড়বা। শেষ, নাম করা যে কলেজগুলো আছে, মনে করো ঢাকা কলেজ পড়লা, নর্ডেম কলেজ পড়লা, আদমজি পড়লা, মানে নাম করা যে কলেজগুলো আছে, পাশাপাশি হচ্ছে কি ক্যাডেট কলেজ মাস্ট। ঠিক আছে, তো এইভাবে তুমি তো আগাও। তা তুমি দেখো 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে তুমি একটা করে শেষ করতে পারো কিনা, যেন তুমি পরীক্ষায় নিজে লিখতে পারো।